মালাই পানিরের প্যাকেট হাতে ভাবছো পানির বানাতে যাচ্ছি, তাই তো? একদম নয়, বানাতে যাচ্ছি সন্দেশ, বাঙালির সবসময় ফেভারিট। কিন্তু হাতে অত সময় নেই, ছানা বানাবো তারপর গিয়ে সন্দেশ বানাবো, তাই শর্টকাটে কি করে সন্দেশ বানাতে পারো সেটা বানাতে যাচ্ছি আজ। পয়লা বৈশাখ স্পেশাল কিন্তু। বিজি লাইফস্টাইলে কম সময়ে খুবই সহজে খুব কম উপকরণ কিন্তু ভাপা সন্দেশ বানিয়ে নিতে পারবে বাড়িতে। আমি এখানে নিয়েছি 1 কেজি মালাই পানিরের প্যাকেট। মালাই পানির না পেলে কিন্তু নর্মাল পানিরের প্যাকেট দিয়েও কিন্তু তোমরা বানাতে পারবে। টেস্ট করলেই দেখতে পারবে পানিরের টুকরোগুলো কিন্তু বেশ শক্ত। নরম তুলতুলে সন্দেশ বানাতে হলে আমাদেরকে গরম জলে 10 থেকে 12 মিনিট কিন্তু ভালো করে সোক করে নেব, ভিজিয়ে রাখবো। এতে করে পনিরের কিউবগুলো যেমন নরম হবে তেমনি কিন্তু ময়েস্ট হয়ে যাবে সাথে। আমরা যদি ডাইরেক্ট পানির টুকরোগুলো দিয়ে সন্দেশ বানাতে যাই তবে কিন্তু শক্ত হবে সন্দেশগুলো, আর এত সুন্দরভাবে কিন্তু আমরা যখন গ্রাইন্ডারে পেস্ট বানাতে যাব হবে না কিন্তু। তার জন্য এরকম 10 থেকে 12 মিনিট যদি ভিজিয়ে রাখি নরমও হয়ে যাবে আর খুব সুন্দর ময়েস্ট হবে কিন্তু সন্দেশগুলো। মিনিট 12 পর দেখো, প্রেস করে দেখো কতটা নরম হয়ে গেছে, হাতের চাপে কিন্তু খুব সুন্দর ভেঙে যাচ্ছে। এবারে পনিরের টুকরোগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি আর প্রেস করে দেখাচ্ছি কতটা ময়েস্ট রয়েছে দেখো ভেতরে। তবে কিন্তু আমরা এই জলটা কিন্তু স্কুইজ করে বের করব না, তাহলে আবার সেই ড্রাই হয়ে যাবে টুকরোগুলো, কারণ আমাদের কিন্তু ময়েশ্চার চাই। এবার গ্রাইন্ডারে দেবার আগে কিন্তু হাতে সময় থাকলে পিসগুলো কিন্তু হাত দিয়ে একটু ভেঙে গুঁড়িয়ে নিতে পারো ছানার টুকরোগুলোকে। আমি আবার সময় বাঁচাতে গ্রাইন্ডারে একবারেই দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি না কিন্তু। সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে গেছে, দেখতেই পারছো। দেখতে হবে বড় বড় কোনো দানা যেন এতে না থাকে, এরকম স্মুথ হতে হবে। এবার মিষ্টির জন্য দিচ্ছি এখানে আমি 250 গ্রাম চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো না থাকলে গ্রাইন্ডারে নর্মাল চিনি কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারো। আর দিচ্ছি 250 ml দুধ। কনসিস্টেন্সি রানিও হবে না আবার খুব টাইট হবে না, তাই কিন্তু দুধ অ্যাড করেছি। ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা মিক্সিটা কিন্তু একটু ঘুরিয়েও নিতে পারো। আমি এখানে স্টিম করার জন্য নিয়েছি একটি ছোট বেকিং ট্রে। দেখতে হবে একটু ডিপ হয় যেন যেখানে তোমরা স্টিম করবে। ভালো করে কন্টেনারটা ঘি দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি কিন্তু চারদিক। গ্রিস করতে করতে এদিকে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম যে পাত্রে আমি স্টিম করব। এইদিকে ভালোভাবে ফুটে উঠেছে। এবার পনিরের মিক্সচারটি গ্রিস করা কন্টেনারে ঢেলে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক কিন্তু সন্দেশের রেসিপি রয়েছে। আর মিশ্রণটি ভালো করে ইভেনলি কিন্তু স্প্রেড করে দিতে হবে, আবার একটু ট্যাপ করে দিতে পারো পাত্রটি। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। কিছুটা স্যাফরন উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু যখন স্টিম হওয়ার পরে সন্দেশগুলো দেখতে বেশ ভালো লাগবে আর হালকা খুব সুন্দর একটা ফ্লেভারও এসে যাবে এই সন্দেশে। আমাদের পনিরের মিক্সচার একদম তৈরি হয়ে গেছে স্টিম করবার জন্য। এদিকে জলও ভালোভাবে ফুটে উঠেছে। এবার কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপরে যে কন্টেনারটা বানিয়ে রেখেছি এবার সেটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 30 মিনিটের জন্য স্টিম করে নেব। 30 মিনিটের জন্য নিশ্চিন্ত। চলো অন্য কাজ সেরে নিই, ততক্ষণে সন্দেশও তৈরি হয়ে যাবে আমাদের। 30 মিনিটসে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 30 মিনিটস হয়ে গেছে। বা ঢাকা খুলে দেখে নিচ্ছি প্রপারলি স্টিম হয়েছে কিনা। 30 মিনিটস পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এই স্টিম ভাপা সন্দেশ প্রপারলি স্টিম হয়েছে কিনা। একটু চাকুর সাহায্যে দেখে নেব। চাকু যদি পুরোপুরি ক্লিন হয়ে বেরিয়ে আসে বুঝতে পারবে সন্দেশ তৈরি হয়ে গেছে। আর কন্টেনারটি কড়া থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য। বেশ পাত্র থেকে বের করবার আগে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি চাকুর সাহায্যে, তাতে কিন্তু খুব ইজিলি তুলে নিতে পারবো। আমরা কিন্তু স্টিম করার পাত্রটি ঘি দিয়ে গ্রিস করেছিলাম আর ফ্রিজে রাখাতে কিন্তু একটু জমে গেছে, তাই একটু রিহিট করে নিতে হবে। তবে কিন্তু ইজিলি দেখবে সন্দেশটি বের করে নিতে পারবে পাত্র থেকে। বেশি নয়, জাস্ট 10 থেকে 12 সেকেন্ড একটু গরম করে নেব। আর একটি প্লেট ঢাকা দিয়ে সামান্য ট্যাপ করলে কিন্তু দেখবে সন্দেশটি খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসছে, পাত্র থেকে বেরিয়ে আসছে। একটু ট্যাপ করবে দেখবে বেরিয়ে এসে খুব সুন্দর নরম ভাপা সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আবার উল্টে দিচ্ছি যাতে উপরের পোর্শনটি আমরা দেখতে পারি। কি পারছো স্যাফরন দাতে কি সুন্দর লাগছে, তাই কি না?
ভাপা সন্দেশ জেনারেলি কিন্তু এরকম চৌকো চৌকো করেই কাটা হয়, আমি তাই সেভাবেই কাটছি। বাট এটা টোটালি কিন্তু অপশনাল, তোমরা যদি অন্যভাবে কাটতে চাও সেটাও করতে পারো। এই পনিরের প্যাকেট দিয়ে দেখো কি সুন্দর ভাপা সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। দাঁড়াও, একটা টুকরো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে কি সুন্দর নরম তুলতুলে কিন্তু ভাপা সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করবার পালা। যেভাবে তোমাদের পছন্দ সেভাবে সেই পাত্রে তোমরা পরিবেশন করতে পারো। তবে একটি কথা বলবো, একটু ফ্রেশ খেতেই কিন্তু এই ভাপা সন্দেশ বেশি ভালো লাগে। তবে ফ্রিজে রেখেও খেতে পারো 4-5 দিন। একটি সন্দেশ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর একদম নরম তুলতুলে ময়েস্ট সন্দেশ হয়েছে। কিন্তু দেখলে তো, পনির না বানিয়ে প্যাকেটের পনিরের কিউব দিয়ে কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে কিন্তু ভাপা সন্দেশ বাড়িতে বানাতে পারবে। অনেকটা সময় বেঁচে যাবে কিন্তু। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।